হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। দেখো, আজ আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর অর্থাৎ ক্লাস 9-এর ইংলিশ বিষয়ের জন্য যে সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক অর্থাৎ কম্পাইলেশন টাস্ক, যেটি কিনা তোমাদের 50 মার্কের মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে প্রকাশ করা হয়েছে, তার সম্পূর্ণ সমাধান আমি তোমাদের জন্য তৈরি করে নিয়ে এসেছি। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভালোভাবে বুঝে নিয়ে লিখে নাও। বিদ্যালয়ে যখন তোমাদের জমা দিতে বলবেন অবশ্যই গিয়ে জমা দিয়ে দেবে। আর অবশ্যই এটি পার্ট 8, এর আগে পার্ট 7 পর্যন্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক ছিল এবং এটি তোমাদের শেষ মডেল অ্যাক্টিভিটি টাস্ক এই বছরের মতো। এর আগে আমি তোমাদের 9-এর ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, বাংলা বিভিন্ন বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক আগেই করিয়েছি। তোমরা যদি দেখে না থাকলেও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই গিয়ে দেখে নেবে। তো চলো ভিডিও শুরু করা যাক। বলেছে দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এই প্যাসেজটি ভালো করে পড়তে হবে এবং প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো চলো আমরা তাড়াতাড়ি প্যাসেজটা একটু পড়ে নিই। ইট হ্যাড বিন রেইনিং ফর 7 ইয়ার্স। 7 বছর ধরে বৃষ্টি চলছিল। থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ ফিল্ড ফ্রম ওয়ান এন্ড টু আদার উইথ রেইন। থাউজেন্ড আপন থাউজেন্ড মানে হাজার হাজার দিনে, ফিল্ড ফ্রম ওয়ান এন্ড মানে দিনগুলো ভর্তি ছিল, ওয়ান এন্ড টু আদার উইথ রেইন এক সাইড দিক থেকে বা এক ধার থেকে অন্য ধার পর্যন্ত বৃষ্টিতে ভর্তি ছিল। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ এ গাশ অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স। বলছে সেই দিনগুলো ভর্তি ছিল এক প্রচুর পরিমাণ জলে এবং এন্ডলেস শাওয়ার মানে কি অবিশ্রান্ত বৃষ্টিতে। হেভি স্টর্ম কজ টাইডিয়াল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ড। হেভি স্টর্ম হচ্ছে প্রচণ্ড ঝড়, কজ তৈরি করেছিল, টাইডিয়াল ওয়েভস মানে সেই তরঙ্গ, টু কাম ওভার দ্য আইল্যান্ড সেই আইল্যান্ডে এসে বা দ্বীপে এসে পড়ছিল। এ থাউজেন্ড ফরেস্ট ক্রাশ আন্ডার দ্য রেইন। হাজার হাজার গাছ সেই বৃষ্টিতে ধ্বংস হয়ে গিয়েছিল। হ্যাড গ্রোন আপ এ থাউজেন্ড টাইমস, হাজারবার তৈরি হয়েছিল, টু বি ক্রাশড অ্যাগেইন আবার ধ্বংস হওয়ার জন্য। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। এটাই ছিল সব সময়কার মতন ভেনাসের সেখানকার জীবন। হেয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অফ দ্য চিলড্রেন বিলঙ্গিং টু মেন অ্যান্ড ওমেন হু কেম বাই রকেটস ফ্রম আর্থ। বলছে এখানে যে স্কুলটি লোকেট করা হয়েছিল সেটা যেখানে চিলড্রেনরা ছিল, টু মেন অ্যান্ড ওমেন মানে পুরুষ এবং মহিলা, হু কেম বাই রকেট যারা রকেটে করে এসেছিলেন, ফ্রম আর্থ পৃথিবী থেকে। দে সেট আপ এ সিভিলাইজেশন ইন দিস রেইনিং ওয়ার্ল্ড। তারা এই রেইনিং ওয়ার্ল্ড বলছে এই বৃষ্টি বিঘ্নিত পৃথিবীতে একটি সভ্যতা তৈরি করেছিল। এবার দেখো অ্যাক্টিভিটি 1-এ আছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচে 3টি প্রশ্ন দেওয়া আছে, এর উত্তর করতে বলা হয়েছে। প্রথমে আছে দেখো, হাউ লং ইট হ্যাড বিন রেইনিং ইন ভেনাস। দ্বিতীয় আছে হোয়াট ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস। 3 আছে হু সেট আপ এ সিভিলাইজেশন ইন দ্য রেইনিং ওয়ার্ল্ড। তো এই 3টি প্রশ্নের উত্তর তোমাদের জন্য খাতায় তৈরি করে নিয়েছি, তো তোমরা সেটি ভালো করে দেখো। দেখো প্রথম প্রশ্ন ছিল হাউ লং ইট হ্যাড বিন রেইনিং ইন ভেনাস। কতদিন ধরে ভেনাসে বৃষ্টি চলছিল? তো উত্তরটি দেখে নাও, ইট হ্যাড বিন রেইনিং ফর 7 ইয়ার্স ইন ভেনাস। বলছে 7 বছর ধরে ভেনাসে বৃষ্টি চলছিল। এরপর আছে 2-এ হোয়াট ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস। তো আনসারটা দেখে নাও, ইন ভেনাস দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ গাশ অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার। দিনগুলো কি প্রচুর পরিমাণে জলে ভর্তি ছিল এবং বৃষ্টি চলছিল অবিশ্রান্ত। হেভি স্টর্ম কজ টাইডিয়াল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ড। আইল্যান্ডে কি সেই প্রচণ্ড ঝড়ের ফলে সেই সমুদ্রের ঢেউয়ের তরঙ্গ আছাড় খেয়ে পড়ছিল। এ থাউজেন্ড ফরেস্ট ক্রাশ আন্ডার দ্য রেইন হ্যাড গ্রোন আপ এ থাউজেন্ড টাইম টু বি ক্রাশড অ্যাগেইন। তাহলে হাজার হাজার গাছ তৈরি হচ্ছিল আবার বৃষ্টিতে ধ্বংস হওয়ার জন্য। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। এটা ছিল সবসময়কার মতন ভেনাসের জীবনযাত্রা। এরপরে 3-এর দাগে আছে হু সেট আপ এ সিভিলাইজেশন ইন দ্য রেইনিং ওয়ার্ল্ড। তো অ্যান্সারটি দেখে নাও, দ্য মেন অ্যান্ড ওমেন হু কেম টু ভেনাস ফ্রম আর্থ বাই রকেটস সেট আপ এ সিভিলাইজেশন ইন দ্য রেইনিং ওয়ার্ল্ড। তাহলে কি দ্য মেন অ্যান্ড ওমেন হু কেম টু ভেনাস, তাহলে ভেনাসে যেসব পুরুষ এবং মহিলারা এসেছিল, ফ্রম আর্থ বাই রকেটস রকেটে করে পৃথিবী থেকে, সেট আপ এ সিভিলাইজেশন ইন দ্য রেইনিং ওয়ার্ল্ড এই বৃষ্টি বিঘ্নিত পৃথিবীতে তারা একটা সভ্যতা তৈরি করেছিল। ঠিক আছে, তাহলে কোশ্চেন আনসারগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে আছে অ্যাক্টিভিটি 2-এ আছে দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে আমাদের এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। প্রথমে আছে দেখো এর দাগে দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ, তাহলে দিনগুলো ভর্তি ছিল কিসে? আমরা দেখেছি গাশ অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার। তো আমরা এই উত্তরটি এখানে তাই লিখব। তাহলে তোমরা উত্তরটি এইভাবে লিখবে, দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গাশ অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স। ওকে,
নেক্সট আছে দেখো বিএ, 1000 ফরেস্ট ক্রাশ আন্ডার, তাহলে হাজার হাজার গাছপালাগুলো কি হচ্ছিল, ধ্বংস হয়ে যাচ্ছিল। আন্ডার কিসে, তাহলে আমাদের আন্ডার দ্য রেইন হয়ে যাবে। তাহলে আমাদের উত্তরটি লিখে নাও। উত্তরটি দেখো, 1000 অফ ফরেস্ট ক্রাশ আন্ডার দ্য রেইন। ঠিক আছে, এরপরে আছে দেখো সিএ, দিস ওয়াজ দ্য ওয়ে অফ ড্যাশ, তাহলে দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস হবে। তাহলে উত্তরটি এইভাবে লিখবে, দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। ঠিক আছে, নেক্সট আছে দেখো ডিএ, দে সেট আপ এ ড্যাশ, তাহলে উত্তরটি কী হবে দেখে নাও। তাহলে উত্তরটি লিখবে হবে, দে সেট আপ এ সিভিলাইজেশন ইন দিস রেইনিং ওয়ার্ল্ড। ক্লিয়ার। এরপরে আছে দেখো বিএ বলেছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্যাসেজটি যত্ন সহকারে পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর লেখো। তো চলো প্যাসেজটি আমরা একটু তাড়াতাড়ি পড়ে নিই। দ্য এশিয়ান গেমস অফ 2022 ইজ ইন হাংজাউ উইল সি দ্য রিটার্ন অফ দ্য গেম অফ চেস আফটার দ্য অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া ডিসাইডেড টু রিইনস্টেট দ্য স্পোর্ট ইন ইটস গেমস প্রোগ্রাম। বলছে দ্য এশিয়ান গেম 2022-এর যে এশিয়ান গেম হাংজাউতে অনুষ্ঠিত হবে, অফ দ্য গেম অফ চেস আফটার অলিম্পিক, বলছে সেখানে ইনক্লুশন কী হবে, রিটার্ন হচ্ছে, ফিরে আসছে, চেস মানে দাবা খেলা, আফটার দ্য অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া, তাহলে এশিয়ার যে অলিম্পিক কাউন্সিল আছে ডিসাইড করেছে টু রিইনস্টেট, সেটাকে পুনরায় সংযুক্ত করবে দ্য স্পোর্ট ইন দ্য গেমস প্রোগ্রাম, এই গেম প্রোগ্রামে। চেস ওয়াজ এ পার্ট অফ এশিয়ান গেমস 2006 ইন দোহা, তাহলে 2006 সালে এশিয়ান গেম দোহায় যেটা তৈরি হয়েছিল সেখানে ছিল, অ্যান্ড 2010 ইন গাংঝাও, এবং গাংঝাও 2010-এ যে অনুষ্ঠিত হয়েছিল সেখানে চেস ছিল বা দাবা খেলা ছিল। ইন্ডিয়া ওন 2 গোল্ড মেডেল অ্যাট দোহা, তাহলে দোহায় 2টো গোল্ড বা সোনার পদক জিতেছিল। উইথ কেনেরু হাম্পি উইনিং দ্য গোল্ড মেডেল ইন ওমেন্স র্যাপিড ইন্ডিভিজুয়াল ইভেন্ট অ্যাজ ওয়েল এজ দ্য মিক্সড টিম উইনিং দ্য স্ট্যান্ডার্ড ইভেন্ট গোল্ড। তাহলে কি হচ্ছে প্রশ্নের লাইনটি, ইন্ডিয়া ওন গোল্ড মেডেল অ্যাট দোহা উইথ কোনেরু হাম্পি, যিনি কোনেরু হাম্পি, উইনিং দ্য গোল্ড মেডেল, স্বর্ণপদক জিতেছিলেন, ইন ওমেন্স র্যাপিড ইন্ডিভিজুয়াল মানে একা একা যে সিঙ্গেল খেলা হয় সেখানে, অ্যাজ ওয়েল এজ দ্য মিক্সড টিম, এবং যেখানে সংযুক্তভাবে বা একের বেশি 2জন নিয়ে 3জন নিয়ে খেলা হয় সেখানে, উইনিং দ্য স্ট্যান্ডার্ড ইভেন্ট গোল্ড, যেখানে স্ট্যান্ডার্ড ইভেন্টেও তিনি গোল্ড জিতেছিলেন। ইন 2010 দ্য ইন্ডিয়ান মেন ওন এ ব্রোঞ্জ ইন দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট হোয়াইল ডি হারিকা টুক দ্য ব্রোঞ্জ ইন দ্য ওমেন্স ইন্ডিভিজুয়াল ইভেন্ট। বলছে ইন 2010-এ দ্য ইন্ডিয়ান মেন ওন এ ব্রোঞ্জ ইন দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট, তাহলে ভারতীয় পুরুষরা কী করেছিল, স্ট্যান্ডার্ড টিম ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছিল। হোয়াইল ডি হারিকা টুক দ্য ব্রোঞ্জ জিতেছিলেন কে, ডি হারিকা, ইন দ্য ওমেন্স ইন্ডিভিজুয়াল ইভেন্ট মানে মেয়েদের যে সিঙ্গেল ইভেন্ট থাকে সেখানে। নেক্সট প্যারাটি আছে দেখো, বিশ্বনাথন আনন্দ 5 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অ্যান্ড ইন্ডিয়াস ফার্স্ট গ্র্যান্ডমাস্টার এক্সপ্রেসেস হিজ হ্যাপিনেস ওভার দ্য ইনক্লুশন অফ চেস ইন 2022 এশিয়ান গেমস। বিশ্বনাথন আনন্দ, যিনি কি 5বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মানে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন, অ্যান্ড ইন্ডিয়াস ফার্স্ট গ্র্যান্ডমাস্টার, এবং ভারতীয় প্রথম গ্র্যান্ডমাস্টার, এক্সপ্রেস প্রকাশ করেছিলেন হিজ হ্যাপিনেস, তার খুশি, ওভার দ্য ইনক্লুশন অফ চেস, বলছে এই দাবা খেলাকে সংযুক্ত করায় 2022 এশিয়ান গেমে। দ্য অল ইন্ডিয়া চেস ফেডারেশন ভাইস প্রেসিডেন্ট ডি.ভি. সুন্দর সেইড ইট ওয়াজ ভেরি গুড নিউজ ফর দ্য গেম অ্যান্ড দ্য প্লেয়ার টু অ্যান্ড গেভ ইন্ডিয়া চান্স টু উইন মেডেল। তাহলে অল ইন্ডিয়া চেস ফেডারেশনের যে ভাইস প্রেসিডেন্ট ছিলেন, যার নাম ছিল কি ডি.ভি. সুন্দর, তিনি বলেছিলেন ইট ওয়াজ ভেরি গুড নিউজ, এটি খুবই একটি ভালো খবর, ফর দ্য গেম খেলার জন্য, অ্যান্ড দ্য প্লেয়ার টু গিভ এ ইন্ডিয়া চান্স টু উইন মেডেল, এবং ভারতীয়দের সুযোগ আছে একটি মেডেল জেতার। হি অলসো এক্সপ্রেসড এ টিম ইভেন্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইভেন্টস টু বি পার্ট অফ দ্য গেম। তিনি আরও প্রকাশ করেছিলেন একটি টিম ইভেন্ট মানে দলগতভাবে খেলা এবং ইন্ডিভিজুয়াল বা সিঙ্গেল খেলারও তিনি মত প্রকাশ করেছিলেন। তো দেখো আমি খুব তাড়াতাড়ি পড়ে দিলাম কারণ ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে নইলে। তো দেখো এবার অ্যাক্টিভিটি 3-তে আছে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। একে আছে দ্য এশিয়ান গেমস 2022 উইল বি হেল্ড ইন ড্যাশ, দোহা, চেন্নাই, গাংঝাও, হাংজাও। তাহলে এখানে দেখো কি আছে, দ্য এশিয়ান গেমস 2022 হাংজাও, তাহলে কোথায় হচ্ছে, হাংজাওতে, তাহলে আমাদের অপশান ডি হবে সঠিক উত্তর, হাংজাও। এরপরে আছে দেখো 2-এর দাগে, ইন স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট ইন 2020 দ্য ইন্ডিয়ান ওন, দ্য ইন্ডিয়ান ভারতীয়রা জিতেছিল কি, ব্রোঞ্জ, গোল্ড, নো মেডেল, সিলভার। তাহলে টিম ইভেন্টে জিতেছিল কি, ব্রোঞ্জ, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল ব্রোঞ্জ। নেক্সট আছে দেখো, ডি হারিকা ওন ড্যাশ, এ গোল্ড মেডেল, বি সিলভার মেডেল,
সি নো মেডেল, আর ডি ব্রোঞ্জ মেডেল। তাহলে ডি হারিকা কি জিতেছিল না, ডি হারিকা জিতেছিলেন ব্রোঞ্জ মেডেল, তো হয়ে যাবে আমাদের অপশান ডি। এরপরে আছে দেখো 4, দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দ্য অল ইন্ডিয়ান চেস ফেডারেশন ইজ ডি.ভি. সুন্দর, কোনেরু হাম্পি, ডি হারিকা, বিশ্বনাথন আনন্দ। তাহলে আমরা পড়েছি কি ডি.ভি. সুন্দর, তো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে ডি.ভি. সুন্দর। ঠিক আছে, সরি। এরপরে আছে দেখো অ্যাক্টিভিটি 4 কি বলেছে, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ট্রু অর ফলস, প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইয়োর আনসার। 1+2 × 3 মানে ট্রু ফলসের জন্য 1 নম্বর, সাপোর্টিং সেন্টেন্সের জন্য 1 নম্বর, টোটাল 2 নম্বর, তার সঙ্গে 3 × 6 মানে একটির জন্য 2 নম্বর দেওয়া হয়েছে। তো প্রথমে আছে একে, চেস হ্যাজ অলওয়েজ বিন এ পার্ট অফ এশিয়ান গেমস। বলছে দাবা খেলা সবসময় কি এশিয়ান গেমসের পার্ট ছিল, কিন্তু নয়। আমরা দেখেছি 2006 এবং 2010 ছিল এবং 2022 সেটাকে ইনক্লুশন করা হয়েছে। তাহলে কি সবসময় এটি ছিল না, তাহলে এটি হয়ে যাবে আমাদের ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্টটা কী হবে দেখে নাও। দেখো তাহলে সাপোর্টিং সেন্টেন্সটি হবে, চেস ওয়াজ এ পার্ট অফ এশিয়ান গেমস 2006 ইন দোহা অ্যান্ড 2010 ইন গাংঝাও। ঠিক আছে, এরপরে আছে দেখো দ্য এশিয়ান গেমস অফ 2006 ওয়াজ হেল্ড ইন দোহা। তো এটি অবশ্যই ঠিক, তো আমরা এখানে লিখব ট্রু। এর সাপোর্টিং সেন্টেন্সটি কী হবে দেখে নাও। তাহলে সাপোর্টিং সেন্টেন্সটি হয়ে গেল, চেস ওয়াজ এ পার্ট অফ এশিয়ান গেমস 2006 ইন দোহা। ঠিক আছে, এরপরে আছে দেখো সিএ, বিশ্বনাথন আনন্দ ওয়াজ নট হ্যাপি অ্যাট দ্য ইনক্লুশন অফ চেস ইন দ্য এশিয়ান গেমস। তাহলে এটা ফলস হয়ে যাবে, কারণ বিশ্বনাথন আনন্দ খুশি ছিলেন। তো এখানে আমাদের সাপোর্টিং সেন্টেন্সটি কী হবে সেটা দেখে নাও। তাহলে দেখো সাপোর্টিং সেন্টেন্সটি এভাবে লিখবে, বিশ্বনাথন আনন্দ এক্সপ্রেসড হিজ হ্যাপিনেস ওভার দ্য ইনক্লুশন অফ চেস ইন 2022 এশিয়ান গেমস। ঠিক আছে, এরপরে আছে দেখো অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ কিছু আমাদের গ্রামার দেওয়া আছে। দেখো এখানে দেওয়া আছে ডু অ্যাজ ডাইরেক্ট। প্রথমে আছে একটাই আছে আই উইশ ইউ টু বি কোয়াইট, চেঞ্জ ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। তো এখান 1 থেকে 6 পর্যন্ত যে প্রশ্নগুলো দেওয়া আছে এর প্রশ্নের উত্তর আমি তোমাদের জন্য খাতায় তৈরি করে নিয়েছি, তো তোমরা সেটি ভালো করে দেখো। দেখো প্রথমে ছিল ডু অ্যাজ ডাইরেক্টে, আই উইশ ইউ টু বি কোয়াইট, চেঞ্জ ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। উত্তরটি দেখে নাও, অ্যান্সার হবে আই উইশ দ্যাট ইউ উইল বি কোয়াইট। ঠিক আছে, কমপ্লেক্স সেন্টেন্স, তো দ্যাট দিয়ে আমাদের এটি যুক্ত করা হয়েছে, সেই জন্য ভাঙা হয়েছে, তো আমাদের এটি কমপ্লেক্স হয়ে গেল, জটিল বাক্য। 2 আছে ওপেনিং দ্য গেট দ্য ম্যান কেম ইন, কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে অ্যান্সারটি দেখে নাও, দ্য ম্যান ওপেন্ড দ্য ডোর অ্যান্ড কেম ইন, তো অ্যান্ড দিয়ে যোগ করা হয়েছে, কম্পাউন্ড সেন্টেন্স। নেক্সট আছে দেখো আই নো হু সেইড ইট, চেঞ্জ ইনটু সিম্পল সেন্টেন্স। এটি সরল বাক্য তৈরি করতে হবে, তাহলে অ্যান্সারটি হয়ে যাবে দেখো আই নো দ্য স্পিকার। ওকে, এরপরে 4 ছিল রিটার্নিং হোম হি ওয়েন্ট টু স্লিপ, চেঞ্জ ইনটু কম্পাউন্ড সেন্টেন্স। তো অ্যান্সারটি কী হবে দেখে নাও, হি রিটার্নড হোম অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ। তাহলে অ্যান্সারটি কী হলো, হি রিটার্নড হোম অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ। এরপরে 4 ছিল দেখো হি ওয়াজ ভেরি সরি অ্যান্ড লেফট দ্য প্লেস, চেঞ্জ ইনটু সিম্পল সেন্টেন্স। তাহলে অ্যান্সারটি হয়ে যাবে বিং সরি হি লেফট দ্য প্লেস। অ্যান্সারটি কী হলো, বিং সরি হি লেফট দ্য প্লেস। ঠিক আছে, এরপরে 5 ছিল ওয়ার্ক হার্ড অর ইউ মে ফেল, বলছে কঠোর পরিশ্রম করো নইলে তুমি ফেল করবে, চেঞ্জ ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। তো অ্যান্সারটি দেখে নাও, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ মে ফেল। অ্যান্সারটি হবে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ মে ফেল। সরি একটু ভুল হয়ে গেছে দাগ নম্বরে, আমাদের এটা হয়ে যাবে 5 নম্বর, হি ওয়াজ ভেরি সরি অ্যান্ড লেফট দ্য প্লেস। তাহলে এটা হয়ে যাবে আমাদের 5 নম্বর, এবং নিচে যেটি করালাম ওয়ার্ক হার্ড অর ইউ মে ফেল, এটি হয়ে যাবে আমাদের 6 নম্বর। আমি উপরেরটা 4 এবং এটা 5 বলেছিলাম, তো একটু কারেকশান করে নিও। ঠিক আছে, তো চলো এবার আমরা পরবর্তী প্রশ্নের দিকে এগোই। অ্যাক্টিভিটি 6-এ আছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে আমাদের এই শূন্যস্থানগুলো পূর্ণ করতে হবে। তো প্রথমে আছে দেখো এ আছে হি ইজ গোয়িং ড্যাশ টু স্কুল। তো এখানে আমাদের টু দেওয়া আছে, এটি আমাদের প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, তো টুটি এখানে হবে না, আমাদের ড্যাশের মধ্যে আমরা বসিয়ে দেবো টু। ঠিক আছে, এরপরে আছে দেখো বি, দ্য শপকিপার ডিলস ড্যাশ সুগার। তাহলে ডিলস ড্যাশ সুগার, যেহেতু শপকিপার বিজনেস করে বা ব্যবসা করে, তাহলে কি এখানে হয়ে যাবে ডিলস ইন। ঠিক আছে, ডিলস ইন সুগার। নেক্সট আছে দেখো ড্যাশ হ্যাভিং এ পেন হি হ্যাজ এ পেন্সিল। তাহলে এখানে হয়ে যাবে বিসাইডস। তাহলে দেখো হয়ে গেল বিসাইডস হ্যাভিং এ পেন হি হ্যাজ এ পেন্সিল। পরেরটা আছে 4 নম্বরে দেখো শি ইজ ফ্রি ড্যাশ ফেয়ার, সে ভয় থেকে মুক্ত, সেই জন্য এখানে হয়ে যাবে শি ইজ ফ্রি ফ্রম ফেয়ার। ঠিক আছে, তো আমাদের 4টে শূন্যস্থান পূরণ হয়ে গেল। প্রথমটায় হলো টু, দ্বিতীয়টায় ইন, তৃতীয়টায় বিসাইডস
এবং শেষেরটাই হয়ে গেল ফ্রম। এবার দেখো অ্যাক্টিভিটি 7-এ আছে রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। গাছের জন্য বা ট্রি প্লান্টেশন বৃক্ষরোপণের যে গুরুত্ব আছে তার উপর 100 ওয়ার্ডসের একটি প্যাসেজ লিখতে বলা হয়েছে। ইউজ দ্য ফলোইং পয়েন্টস: ইন্ট্রোডাকশনস, ব্রিং রেইনস, প্রিভেন্ট সয়েল ইরোশন, ডিক্রিজ এয়ার পলিউশন, অ্যাডস টু বিউটি অফ নেচার, কনক্লুশন। তো চলো এই প্রশ্নের পার্টটি আমরা আগে উত্তরটি দেখে নিই। তো দেখো অ্যাক্টিভিটি 7 ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, অ্যান্সারটি দেখে নাও। ট্রিজ আর ইউজফুল অ্যান্ড বিউটিফুল গিফটস অফ নেচার। ফরেস্ট হেল্প ইন মেইনটেইনিং দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স which is so essential for preservation of life on this earth. Carbon dioxide released by men are used by trees, while oxygen released by trees are useful for humans' life. Trees provide food, fuel, wood, flowers, and they are the shelter for birds. ঠিক আছে, প্রথম পার্টটি আমাদের হলো। এবার দ্বিতীয় প্যারাটি দেখে নাও। ফরেস্ট হ্যাভ এ ডাইরেক্ট ইনফ্লুয়েন্স অন দ্য ক্লাইমেট অফ এ রিজন। দে ইন্ট্রোডিউস রেইন অ্যান্ড প্রিভেন্ট এয়ার পলিউশন। দ্য রুটস অফ দ্য ট্রিজ bind loose soil and thus help in soil conservation. The top fertile soil is thus retained, which is so vital for agriculture. ঠিক আছে, এরপরে পরের পার্টটি দেখে নাও। নেচার is the cause of our existence. Those are an essential and vital part of nature. Beauty means sweetness, loveliness. A tree has several parts such as root, branches, leaves, flowers, fruits. Each and every part of the tree has beauty. Trees makes the season complete with their presence. Next প্যারাটি দেখে নাও। It is high time that we, the resident of the planet, appreciate the importance of tree plantation and start contributing for a greener planet. ঠিক আছে, তো তোমরা এটা সুন্দর করে লিখে নেবে। আমি আর মানে বলছি না, যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে সেই জন্য আমি আর এর মানে বলে দিলাম না। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বৃক্ষরোপণের প্রয়োজনীয়তাটা। তোমরা আরেকবার দেখে নিতে পারো, আমি প্রথম থেকে আবার দেখাচ্ছি, তোমরা এখান থেকে পজ করে স্ক্রিনশট দিয়েও নিয়ে নিতে পারো। ঠিক আছে, এটি প্রথম পার্ট। তারপরে দেখো দ্বিতীয় পার্ট, এরপর দেখে নাও তৃতীয় পার্ট, এবং এটি আমাদের শেষ পার্ট। ঠিক আছে, ইট ইজ হাই টাইম থেকে শুরু করে এটি আমাদের শেষ পার্ট হয়ে যাচ্ছে, তো তোমরা এটাও দেখে নাও। ঠিক আছে, এবার দেখো অ্যাক্টিভিটি 8-এ বলা হয়েছে ইয়োর ফাদার হ্যাজ টু শিফট টু এ ডিফারেন্ট ডিস্ট্রিক্ট ডিউ টু হিজ জব রিকোয়ারমেন্টস। রাইট এ লেটার টু দ্য হেডমিস্ট্রেস/হেডমাস্টার অফ ইয়োর স্কুল সিকিং এ ট্রান্সফার সার্টিফিকেট। তাহলে এর মানেটা কি হচ্ছে, যে তোমার বাবা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার বা বদলি হয়ে গেছেন, সেই জন্য তুমি ট্রান্সফার সার্টিফিকেট চেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা প্রধান শিক্ষিকার কাছে একটি পত্র লেখো। তো চলো সেটি আমরা দেখে নিই কীভাবে লিখতে হবে। তো দেখো এভাবে লিখবে, প্রথমে টু দ্য হেডমাস্টার, আংরাইল বিদ্যামন্দির, তোমাদের যে বিদ্যালয়ে তোমরা পড়ো সেই বিদ্যালয়ের নাম লিখবে, আংরাইল নর্থ 24 পরগনা, তার অ্যাড্রেসটাও দিয়ে দেবে। সাবজেক্ট হিসাবে লিখবে অ্যাপ্লিকেশান ফর ইস্যুয়েন্স অফ ট্রান্সফার সার্টিফিকেট। তাহলে ট্রান্সফার সার্টিফিকেট ইস্যু করার জন্য যে অ্যাপ্লিকেশান বা চিঠি যেটা বলা হয়। দেখো রেসপেক্টেড স্যার দিয়ে শুরু করবে, কারণ আমরা সম্মান দিয়ে কথা বলবো আমাদের প্রধান শিক্ষককে অবশ্যই। উইথ অল ডিউ রেসপেক্ট আই বেগ টু ইনফর্ম ইউ দ্যাট, বলছি আপনাকে সম্মান জানিয়ে বলছি, আমি আপনাকে জানাতে চাইছি যে আমি পলাশ রায়, ক্লাস 9 সেকশন বি, রোল নাম্বার 4, রিগ্রেট মাই ইনঅ্যাবিলিটিস টু কন্টিনিউ অ্যাজ এ স্টুডেন্ট ফর ইয়োর ইনস্টিটিউশন ওয়িং টু দ্য রিসেন্ট শিফটিং অফ মাই ফাদার। তাহলে আপনার বিদ্যালয়ে আমি আর পড়াশোনা চালিয়ে যেতে পারবো না, কারণ কি আমার বাবার বদলি হয়ে গেছে। বিং এ পুলিশম্যান, একজন পুলিশকর্তা হিসাবে, মাই ফাদার হ্যাজ বিন রিসেন্টলি শিফটেড ফ্রম আংরাইল টু মিদনাপুর। তাহলে আমার বাবা আংরাইল থেকে মিদনাপুরে শিফট হয়েছেন। মাই ফ্যামিলি উইল বি শিফটিং দেয়ার সুন, তাহলে আমার পরিবারও সেখানে শিফট করছে বা চলে যাচ্ছে। সো ইট ইজ ইম্পসিবল ফর মি টু কন্টিনিউ স্টাডিজ ইন ইয়োর রেপুটেটেড স্কুল। তাহলে আমার পক্ষে এটা অসম্ভব হয়ে পড়ছে যে আপনার বিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া। মাই ফ্যামিলি হ্যাজ দেয়ারফোর ডিসাইডেড টু এনরোল মি ইন অ্যান ইনস্টিটিউট ক্লোজার টু মাই নিউ রেসিডেন্স।
সেই কারণে আমার অভিভাবক কি বা আমার পরিবার ঠিক করেছে কি সেখানের একটি প্রতিষ্ঠানে আমাকে ভর্তি করবে। আই উড দেয়ারফোর সেই কারণে রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি ইস্যু এ ট্রান্সফার সার্টিফিকেট, আমাকে একটি বদলি হওয়ার সার্টিফিকেট ইস্যু করুন, সো আই ক্যান গেট অ্যাডমিশন টু দ্য নিউ ইনস্টিটিউশন, যার কারণে আমি নতুন ইনস্টিটিউশনে যাতে ভর্তি হতে পারি সেই জন্য আমাকে একটি সার্টিফিকেট ইস্যু করা হোক। আই হোপ অ্যান্ড প্রে ইউ উড গ্রান্ট মাই প্রেয়ার অ্যান্ড অবেলাইজ দেয়ার বাই, আমি আশা করি আপনি আমার এই অনুরোধটি অবশ্যই রাখবেন। তো এখানে তারপরে লিখবে থ্যাঙ্কিং ইউ, ধন্যবাদ আনতে, ইউর ফেইথফুলি অবশ্যই দেবে, তোমার নাম দেবে, ক্লাস দেবে, রোল নাম্বার দেবে এবং সেকশনটাও দিয়ে দেবে এবং যে ডেটে চিঠিটা লিখছো সেই ডেটটা এখানে আর প্লেসটা এখানে লিখে দেবে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল তোমাদের নবম শ্রেণীর 50 নম্বরের যে কম্পাইলেশন টাস্ক ইংলিশ বিষয়ের জন্য তার সম্পূর্ণ সমাধান। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে, তাহলে নবম শ্রেণীর এই কম্পাইলেশন টাস্ক এবং পরবর্তী ক্ষেত্রে বিষয়ভিত্তিক প্রশ্নের সমাধান আমি তোমাদের যখন করে নিয়ে আসবো তো সর্বপ্রথম তোমরাই দেখতে পারবে। তো চলো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওয় আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।